আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা দৌড়াও ওই দিকে যেদিকে জান্নাত আছে আর রবের ক্ষমা আছে। রবের ক্ষমা আর জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর একবার বলি সুবহানাল্লাহ। রবের ক্ষমা যেখানে আছে, রব ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই মজলিসে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন, মজলিস ভেঙ্গে যাবে, আপনার জন্য ক্ষমার গ্যারান্টি আছে। আর একবার বলি সুবহানাল্লাহ। আমার জন্য ক্ষমার গ্যারান্টি আছে। যতক্ষণ আপনি বাজারের মধ্যে থাকবেন, দোকানের মধ্যে থাকবেন, দোকানের সামনে বসে থাকবেন, আপনার জন্য ক্ষমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর পয়গম্বর ওয়াদা করেছেন, যখন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আল্লাহর কোরআন শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে যায়, আল্লাহর কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে যায়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, এখানে আমরা জিকির করব, বলেন তো কার? আল্লাহর জিকির হবে। কার জিকির হবে ভাই? আল্লাহর জিকির হবে। এই মজলিসে আল্লাহর জিকির হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা, যখন কোন কওম, কোন গোষ্ঠী, কোন দল একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে নেয়। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে নিয়েছে, আমরা কি বিশ্বাস করি না? গ্রীষ্মকাল, গরমের দিন প্রচন্ড গরম লাগে, আমরা গরম দেখি না, কিন্তু বিশ্বাস করা লাগে। কথা বলেন ঠিক কিনা? শীতকাল যখন আসে, এখন শীতকাল, শীতকালে আমাদের শরীরের ভিতরে শীত লাগে, আমরা শীত অনুভব করি। শীত কিন্তু আমরা কোনোদিন দেখি নাই, বিশ্বাস করা লাগে কিনা? শীত আছে, শীতকাল বিশ্বাস করি জন্যেই আপনি, আমি, আপনার আমার শরীরের মধ্যে পোশাক জড়িয়ে নেই। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি আমি যদি আপনার আমার জীবনে মেনে নেই, আপনার আমার জীবন সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে বসলে আল্লাহর জিকির করব, আর আল্লাহর জিকিরকারী বান্দা আর বান্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। এই ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অগশিয়াত হুমুর রাহমাত, তাদের উপরে যে আল্লাহর বান্দার বান্দি কোরআন শোনার জন্য হাজির হয়ে যায়, আল্লাহর জিকির করার জন্য হাজির হয়ে যায়, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। আর একবার বলি সুবহানাল্লাহ। এই বরকতময় মজলিস ছেড়ে যারা দূরে থাকে তারা আফসোস করবে কিয়ামতের দিন। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে একটা ঝান্ডা তৈরি করা হবে, ওই ঝান্ডার নিচে উলুল আলবাব যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তাদেরকে ডাক দেওয়া হবে, বলা হবে, আইনা উলুল আলবাব, ও জ্ঞানী ব্যক্তিরা কোথায়, ও জ্ঞানী ব্যক্তিরা কোথায়, তোমরা এই ঝান্ডার নিচে আসো। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যারা আমরা অনেক সময় দেখি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, তাদেরকে আমরা অনেক সময় বুদ্ধিমান মনে করি, জ্ঞানী মনে করি। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতেও আমরা জ্ঞানী ব্যক্তি কাদেরকে মনে করব? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে কোরআনুল কারীমের আয়াত পড়ে শুনিয়ে দিতেছেন, জানিয়ে দিতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر যারা দাঁড়া অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে আর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন ওই আল্লাহর বান্দা আর ওই আল্লাহর বান্দীগুলো হচ্ছে বুদ্ধিমান। কিয়ামতের ময়দানে ঝান্ডার নিচে ওই ঝান্ডার নিচে জাকিরিন বান্দারা স্থান পাবে, জাকিরিন বান্দিরা স্থান পাবে। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই না? আমাদের মন চায় না যে ওই জাকিরিন বান্দা আর বান্দীদের দলে শামিল হই? চাই নাকি? যদি চাই বাইরে না থেকে খুব দ্রুত সময়ের ভিতরে এই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। আগুন অনেক দূর থেকে দেখা যায়, আগুন দূর থেকে দেখা যায় ঠিকই, কিন্তু আগুনের তাপ লাভ করা সম্ভব হয় না। আগুন দূর থেকে দেখা যায়, আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায়, কিন্তু কাছে না আসা পর্যন্ত আগুনের তাপ আপনি লাভ করতে পারবেন না। ঠিক কোরআন হাদিসের বয়ান আপনি অনেক দূর থেকে শুনতে পারবেন ঠিক হয়, কিন্তু কাছে না আসা পর্যন্ত এই কোরআন হাদিসের তাসির আপনার ভিতরে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন সকলে আমরা এই বরকতময় নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আমাদের অন্তরে আসতে থাকবে। আর একবার বলি সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হয়, প্রশান্তি আসে জাকিরিন বান্দাদের অন্তরে, আল্লাহর প্রশান্তি আসে। যারা আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে দিতেছেন যাকারহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আল্লাহর জিকিরের মজলিসে বসে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফেরেশতাদের মজলিসে, উত্তম মজলিসে তাদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন। আরেকবার বলি সুবহানাল্লাহ।